2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে তার নাম কার্যত কেউ জানত না, কিন্তু এবার 2024-এ লোকসভা নির্বাচনে তিনি কিন্তু আলোচনার কেন্দ্রবস্তুতে। কারণ নির্বাচন ঘোষণা হওয়ার 6 মাস আগে তিনি জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছেন। ভয় পেয়ে গেলেন? এখন পিছিয়ে যাচ্ছে কোথায়? ডে ওয়ানে যে কথা বলেছিলাম, যে কনফিডেন্স ছিল, আজকেও সে কনফিডেন্স যে আমি 100% দিয়ে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত আছি। শুধুমাত্র দলের অনুমোদনের অপেক্ষা। দল অনুমোদন দিলেই আমি ওখানে তাঁবু গেড়ে ওখানে বসে ওখানে আমি লড়াই করব এবং বর্তমান যিনি এমপি আছেন, অর্থাৎ বিদায়ী এমপি যিনি আছেন, তাকে প্রাক্তন করব। 10 তারিখে ব্রিগেডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি ওখানে লড়ছেন। তারপরে প্রায় 20টা দিন চলে গেল। এর মধ্যেও আপনার দল সিদ্ধান্ত নিতে পারল না। দুটো কারণে হতে পারে। এক, আপনি দাঁড়ালে প্রচুর ভোটে হারবেন, সেই জন্য দল ভয় পাচ্ছে, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন যে সেখানে দাঁড়ানোর আপনি খুব একটা স্বস্তিতে নেই। না, দেখুন, ব্যাপারটা হচ্ছে দলের ভিতরে রাজ্য কমিটির মধ্যে একাধিক মতামত উঠে এসেছে। হারার বিষয়টাতে নিয়ে ভাবে না, কারণ যে রাজনীতির ময়দানে 10টা প্রতিপক্ষ থাকবেন, একজনের রেজাল্ট হবে, যে কেউ জিততে পারেন। হারার বিষয়টা নিয়ে আসছে না, ওখানে হারের কোনো প্রশ্নও থাকছে না। অভিষেকবাবু ওখানে পরাজিত হবেন, এটা বিশ্বাস আমার, আমি কন্টেস্ট করলে ওখানে। সুতরাং এই হারার প্রশ্ন কোনো আসছেই না এখানে। মানে এটা কি ঠান্ডা ঘরে বসে বলা? না, ঠান্ডা করে বসে আমি রাজনীতি খুব কম করি। আমি মাঠে ময়দানে যতটুকু রাজনীতি করেছি, যা করেছি মাঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন 4 লক্ষ ভোটে, যিনি এগিয়ে রয়েছেন, সেই জায়গাটায় এতটা যদি আপনার কনফিডেন্স থাকে, তাহলে এখনো দাঁড়াচ্ছেন না কেন? দেখুন, আমি তো দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। একটা গঠনতন্ত্র আছে, একটা পরিকাঠামো আছে, ডেমোক্রেসি আছে। আমি ভোট করে বললেই আমি দাঁড়িয়ে যেতে পারি না। তার জন্য একটা নমিনেশনের ব্যাপার আছে, আমার অনুমোদনের ব্যাপার আছে। আমার দলের মধ্যে একাধিক মতনৈক্য হয়েছে এই বিষয়টা নিয়ে, একাধিকবার এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে, স্পেশালি আমার দাঁড়ানোর বিষয় নিয়ে হচ্ছে, এবং সাথে সাথে আমাদের রাজ্য কমিটির আরও অন্য কিছু সদস্যদের নিয়েও দাঁড়ানোর বিষয়ে কথা উঠেছে। কিছু অ্যাপ্রুভাল হয়েছে, কিছু দাঁড়ানোর জন্য কয়েকজনকে সুযোগ দেওয়া হচ্ছে, আবার কয়েকজনকে রিজেক্ট করেছে। কিন্তু আমারটা এখন রিজার্ভে আছে, আমার না অ্যাপ্রুভাল হয়েছে না রিজেক্ট করেছে। তো আমি অপেক্ষায় আছি, আমার রাজ্য কমিটির মিটিং আছে, আর কয়েকটা দিনের মধ্যে আমাদের যে সেকেন্ড ফেজের লিস্ট ঘোষণা হচ্ছে, ওখানেই ইস্পার না উস্পার। আমি সেটাই বলেছি, কারণ হচ্ছে আমাকে তো সময় দিতে হবে। আমি আশা করছি আমাকে দাঁড়ানোর সুযোগ দেবে। এটা কতদিন বাদে? 2-3 দিনের মধ্যে আমাদের লিস্ট আউট হবে। 3 দিনের মধ্যে? আশা করছি 3 দিনের মধ্যেই হয়ে যাবে। যখন সেকেন্ড লিস্ট বার হবে আমাদের পার্টির পক্ষ থেকে, সেখানে দেবেন ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি শেষ পর্যন্ত না দাঁড়ান, তাহলে গোটা রাজ্যের মানুষ বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি ভয় পান। তার জন্য আগে কোট আনকোট বাজার গরম করার জন্য তৃণমূল নেতাদের বক্তব্য অনুযায়ী আপনি এই ধরনের মন্তব্য করেছিলেন, এখন আপনি ভয় পিছিয়ে যাচ্ছেন। অভিষেক বাবুর পিসি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আমি লড়াই করছি, তার বিরুদ্ধে লড়াই করছি, তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত বলছি, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলছি। চাকরি চুরি, কয়লা চুরি, গরু পাচার, অন্যায় যে সমস্ত হচ্ছে, রেশন দুর্নীতি হয়েছে, সবের বিরুদ্ধে বলছি। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর ভয় কেন পাবো? খুব বেশি হলে দুটো জিনিস হতে পারে, জেল দিতে পারে, নাহলে কেউ মেরে দিতে পারে। এর থেকে বেশি তো কিছু করতে পারবে না। আর কি করতে পারে? নির্বাচনে গোহারা হারার ভয় না, হারার ভয় রাজনীতির ময়দানে এসে আবার হারার ভয় কেউ খায়? রাজনীতির ময়দানে এসেছে, মানুষের উপরে নির্ভর করবে। তো ওটা হারার প্রশ্ন এখানে আসবে না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে জনগণ চাইলে জিতবো না, জনগণ না চাইলে জিতবো না। আমার বুথ দখল করতে হবে, বুথ জ্যাম করতে হবে, গণনা কেন্দ্রে মারপিট করতে হবে, গণনা কেন্দ্রে যেতে দেওয়া যাবে না, এই অন্যায় কাজ আমি করি না। মানুষের প্রতি কনফিডেন্স আছে। শওকত মোল্লা বলেছে হেলে ধরতে পারে না, কেউটো ধরতে যায়। কে শওকত মোল্লা সাহেব? যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, মমতা ব্যানার্জি যাকে বলেছে তুই বোম্বা দিস, সে আমাকে সার্টিফিকেট দেবে? অন্য কোনো বলুন, ভালো নেতা যারা তৃণমূলের আছেন, দুর্নীতিমুক্ত যারা, তাদের কিছু কোড বলুন, সেক্ষেত্রে বিবেচনা করে উত্তর দেব। তাহলে আমরা কি এই এটা বলতে পারি যে নৌশদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে লড়ার জন্য প্রস্তুত? অবশ্যই, আপনি 100 বার বলতে পারেন। আমি আমার প্রথম দিনে যে কথা বলেছি, আজকেও একই কথা। আমি 100% প্রস্তুত আছি, শুধু অনুমোদনের অপেক্ষায় আছি। দল আমাকে অনুমোদন দিলেই আমি ওখানে আমার বেডিং পত্র যা আছে নিয়ে যেয়ে ওখানে বসে যাব।